نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم الإسلام يهدم ما كان قبله والهجرة تهدم ما كانت قبلها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। সকলেই তারই প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেতভাবে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকের নিশাক পারিবারিক একটি ইসলামী ওয়াজ মাহফিল। যারা আজকের এ সভার আয়োজক, দিন প্রচারের জন্য কোরআন হাদিস অবলম্বনে মানুষের কাছে দিনের বার্তা পৌঁছে দিতেই এই সুন্দর ব্যবস্থাপনা গ্রহণ করেছে। সম্ভবত মসজিদে নামাজ হয়েছে, যারা মজলিসটাতে এসে বসেছেন আলহামদুলিল্লাহ। যারা এখনো পর্যন্ত আসার ইচ্ছা রয়েছে, এসে উঠতে পারেননি, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, মেহেরবানি করে দিনের দুটি বাণী সুন্দর লক্ষ্যে মজলিসটাতে আসুন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত এবং প্রিয় রাসূলের জবানে বর্ণিত একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই একটি নির্দিষ্ট সময়ের জন্য কিছু কথা। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে যেটি আল্লাহ পাকের কাছে প্রিয় এবং পছন্দনীয় সেটি হলো ইসলাম। এই আয়াত থেকে বুঝতে পারা যায় সারা পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোন ধর্মের বিধি বিধান মহান আল্লাহর কাছে পছন্দনীয় নয়, বরং ইসলাম ধর্মটাই মহান আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। সৌভাগ্যবশত আমরা সেই ধর্মের ঘরের মানুষ হতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, যদি ইসলামী পরিবারে আমাদের জন্ম না হতো, হয়তো ইসলাম গ্রহণ করা আমাদের ভাগ্যে ঘটতো না।
হাদিস শরীফে এসেছে, রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক শিশু ইসলামী যোগ্যতা নিয়েই পৃথিবীতে জন্মায়। চাই সে ইহুদির ঘরের বাচ্চা হোক, খ্রিস্টান ঘরের বাচ্চা হোক, হিন্দুর ঘরের বাচ্চা হোক, মুসলিম ঘরের বাচ্চা হোক, প্রত্যেকটি বাচ্চার ভিতরে মহান আল্লাহ ইসলামী যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠান। এরপর ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, বাপমা তাকে ইহুদি বানায়, বাপমা তাকে খ্রিস্টান বানায়, বাপমা তাকে অগ্নি উপাসক বানায়। কথাটির অর্থ হলো যে বাচ্চাটি যখন শিশুকালে থাকে তখন তার ভিতরে ইসলামী যোগ্যতা থাকে, কিন্তু পরবর্তীকালে তার বাপ মায়ের ধর্ম আচরণের ভিত্তিতেই বাচ্চাটি ধর্ম আচরণ করতে শুরু করে। ঠিক না ভুল? বাপ যে ধর্মের দিকে যায় নিশ্চিত শিশুটাও পিছু পিছু সেই ধর্মের দিকেই যাবে, তাছাড়া তার তো অনুসরণের অন্য কেউ নেই। এই জন্যই রাসূল বলেছেন যে বাপ মার ধর্ম আচরণের ভিত্তিতে ছেলেটি ইহুদি হয়, বাপ মার ধর্ম আচরণের ভিত্তিতে ছেলেটি খ্রিস্টান হয়, বাপ মার ধর্ম আচরণের ভিত্তিতে ছেলেটি অগ্নি উপাসক হয়ে যায়। বাপ মা যদি আগুন পুজো করে তো ছেলে বুঝবে ওটাই হলো ধর্ম। ভাই, যেমন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি মূলত ছিলেন পারসিক ধর্মের মানুষ, তার আব্বা মা ওই ধর্মের। ফলে তার আব্বা মা যখন আগুন পূজা করত তিনি আগুন পূজা করতেন, কিন্তু তার মনের কাছে ভালো লাগতো না, কারণ আগুন মানুষ জ্বালায়, সেই আগুনকে মানুষ পুজো দেবে, এটা তার মনের কাছে ভালো লাগতো না, কিন্তু বাপ মা করে অগত্যাই তিনি করতেন। কিন্তু মাঝে মধ্যে তিনি বাপ মার অগোচরে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে যেতেন। তৎকালীন জমানায় খ্রিস্টান যারা ছিলেন তারা আসমানি কেতাব ইঞ্জিলকে তারা মানতেন, আর ইঞ্জিল হলো আল্লাহ পাকের দেওয়া বাণী। ফলে ওই কালের খ্রিস্টান ধর্মযাজক পাদ্রী যারা, তাদের ভিতরে যথেষ্ট পরিমাণে আল্লাহ পাকের দেওয়া জ্ঞান, আল্লাহ পাকের দেয়া ইবাদত আমল তাদের মধ্যে ছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তার কাছে ওঠা বসা করতে করতে বুঝলেন যে আমার বাপ দাদারা যে ধর্মে রয়েছে সে ধর্মটা খাঁটি নয়, খাঁটি হলো এই ধর্মটা। ফলে তিনি বাপ মার অগোচরে সেই ধর্ম পালন করতে লাগলেন। অবাক কাণ্ড, সেই ধর্মযাজক খ্রিস্টান পাদ্রী যখন মৃত্যু আসন্ন বুঝলেন তখন তিনি হযরত সালমানকে বললেন, দেখো সালমান, তুমি এক ধর্ম ছেড়ে আর এক ধর্মে এসেছো, কিন্তু মনে রাখো এই ধর্মই তোমার জন্য যথেষ্ট নয়। বুঝছে কেন? বুঝছে, দেখো আমার পরে আর একজন নবী আসবেন পৃথিবীতে, সুবহানাল্লাহ। তুমি যদি সেই নবীর জমানা পাও তাহলে তোমাকে এ ধর্মটাকেও ত্যাগ করে ওই ধর্মে যাওয়া লাগবে, সুবহানাল্লাহ। কারণ সেই ধর্মটাই হলো আল্লাহ পাকের সর্বাপেক্ষা প্রিয় ধর্ম, এবং সেই নবী হলেন আল্লাহ পাকের শেষ নবী। এখনো পর্যন্ত তুমি এই ধর্মে আছো, ঠিক আছে, কিন্তু যদি তোমার জীবদ্দশায়
আখিরি জামানার নবী আসেন, তিনি যে ধর্ম প্রচার করবেন ওই ধর্মটাই শ্রেষ্ঠ এবং সেটাই তোমাকে গ্রহণ করা লাগবে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মনমতিটা বিগড়ে গেল, যে ছিলাম এক ধর্মে, সেটাকে ছেড়ে এলাম আর এক ধর্মে, কিন্তু সেই ধর্মযাজক নিজে বলছেন যে এই ধর্মটাও ঠিক নয়, বরং আরেকটি ধর্ম আসবে পৃথিবীতে, বা আরেকজন ধর্মযাজক আসবেন পৃথিবীতে, তার ধর্মটা মান্য করবে, সেটাই খাঁটি, সেটাই আসল। সুবহানাল্লাহ। ভাই কিতাবে এসেছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সেই খ্রিস্টীয় ধর্ম থেকে ইসলাম ধর্ম পাওয়ার জন্য তার জীবনে তিনি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বহুবার এক এক মালিকের কাছে বিক্রি হয়েছে। তৎকালীন জমানায় মানুষ বিক্রি চলত। এই মালিক কিনেছেন, কিছুদিন দেখেছেন, তিনি বিক্রি করেছেন, আর এক মালিক কিনেছেন, এই করে করে কম বেশি 10 জন মালিকের 10 জনেরও অধিক মালিকের কাছে বিক্রি হওয়ার পরে তিনি মদিনা তৈয়বাতে এসে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। কিতাবে লেখা হয়েছে তার বয়স তখন 250 বছর হয়ে গেছে। আল্লাহ পাক তার এই লম্বা হায়াত দিয়েছেন এবং সর্বশেষ তিনি প্রিয় নবীর হাতে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তখন তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণভাবে মিটেছে এবং তিনি মনের দিক দিয়ে তৃপ্তি পেয়েছেন। আমি যে হাদিসটাকে বোঝানোর জন্য খুব অল্প কথায় একটি ঐতিহাসিক ঘটনার দিকে আপনাদেরকে ইঙ্গিত করলাম, সেটি এইটা বোঝানোর যে সালমান ফার্সির আব্বা মা তেনারা পারসিক ধর্মের মানুষ থাকায় সালমান ফার্সিও পারসিক ধর্ম পালন করতেন, অথচ গোপনে গোপনে খ্রিস্টান ধর্ম যাজকের কাছে যাতায়াত করে সে ধর্মটা ভালো মনে করেছিল। কিন্তু তার বিদায়ের আগে তিনি বলে গেলেন যে ধর্মটাও সঠিক নয়, যিনি আখিরি জমানার নবী আসবেন তুমি বেঁচে থাকলে সেই ধর্ম গ্রহণ করবে, ওইটাই সঠিক। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য ভাই, তাহলে যে ইসলাম ধর্ম আল্লাহর কাছে প্রিয়, সারা পৃথিবীর সকল বাচ্চার ভিতরে মহান আল্লাহ সেই ইসলামী যোগ্যতা দিয়েই তবে তাকে পৃথিবীতে পাঠান। এখন আমার বোঝা ভাই, আমরা যারা মুসলমান আমাদের ব্যাপারে ওই হাদিস পাকে কিছু বলা নেই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে, যদি ইহুদি ধর্মে জন্ম নেওয়ায় বাপমার দেখা দেখি ছেলে ইহুদি হয়, খ্রিস্টান ধর্মে জন্ম নেওয়ায় বাপমার দেখা দেখি যদি ছেলে খ্রিস্টান হয়, অগ্নি উপাসকের ধর্মে জন্ম নেওয়ায় বাপমার দেখা দেখি যদি ছেলে অগ্নি উপাসক হয়, তাহলে মুসলিম ঘরে জন্ম নিয়ে বাপমার দেখা দেখি ছেলে হতে পারে ধার্মিক অথবা অধার্মিক। ঠিক না ভুল? জি, হাদিসের যুক্তি এটাই বলে। আমরা ইসলামের ঘরে, সুতরাং আমাদের পরিবারে যে বাচ্চাগুলো জন্ম নেবে এ বাচ্চাগুলো তার বাপমার দেখা দেখি তার ধর্ম জীবনটাও গড়বে। এখন বাপমা যদি আল্লাহওয়ালা হয়, আশা করা যায় ছেলেটি আল্লাহওয়ালার পথ ধরবে। বাপমা যদি আল্লাহ ভোলা হয়, তাহলে ছেলেটিও সেই আল্লাহ ভোলার পথই ধরবে। ঠিক না ভুল? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে বাপমা যদি ধার্মিক আর ধার্মিকা না হয়, তাহলে ছেলেটার জীবনে যে ছবিটাই আসবে, জি সেই অধার্মিকের ছবিটাই ছেলের ভিতরে পড়বে। এর জন্য বাপমাকেও আল্লাহ পাকের কাছে কৈফিয়তের মুখোমুখি হতে হবে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানওয়ালারা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করো। এ থেকে বুঝতে পারা যায় দুটি দিক।
কোরআনের তাফসীর অনুযায়ী বোঝা যায়, নাম্বার 1 নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে, নাম্বার 2 নিজের পরিবারটাকে বাঁচাতে চেষ্টা করতে হবে। এখন আমি যদি হই আল্লাহওয়ালা, আমি যদি হই নামাজি মুসল্লি দিনদার, আমার পরিবারের বিবি বাচ্চা যদি আল্লাহ ভোলা হয়ে যায়, আমার পরিবারের বিবি বাচ্চা যদি আল্লাহর পথ হারিয়ে ফেলে, আমরা যদি সে ব্যাপারে তাদেরকে সজাগ না করি, সে ব্যাপারে তাদের প্রতি যদি আমরা কোনো দায়িত্ব পালন না করি, ওগো ইমানদার মুসলমান, মনে রাখতে হবে নিজে নিজেই ইবাদত আমল করে আল্লাহর কাছে 16 আনা রক্ষা পাবো না যতক্ষণ পর্যন্ত নিজের পরিবারটাকে আল্লাহর পথে ফেরাতে চেষ্টা না করব। মনে রাখা দরকার, নামাজ কালাম দিন শরীয়ত ইবাদত আমল সবকিছু করার পরেও বাচ্চাদের জন্য, বিবির জন্য হাসরের মহাময়দানে গার্জিয়ানকে জবাবদিহি করতে হবে। জি, ফলে শুধু ইসলামী পরিবারে জন্ম নেওয়াটাই আমাদের শেষ কাজ নয়, বরং ইসলামী গুণ এবং যোগ্যতা নিজের ভিতরে তৈরি করা আর বাচ্চাগুলোর ভিতরে তৈরি করতে চেষ্টা করাও আমাদের গুরু দায়িত্ব। ভাই, আজকে এখন আব্দুল কাইয়ুম ওয়াজ করছে, এরপরে শুনছি হাসিবুর রহমান সাহেব, আবার রজব আলী সাহেব, তো যে যার মতন আসবে, তার রুচি বিষয় নিয়ে দুটো কথা বলে যাবে, তো আমরা শুনলাম। কিন্তু সেই দুটো কথা যদি আমরা আগামী থেকে নিজেরা যদি কাজে না লাগাই, নিজেদের পরিবারে যদি সেইটিকে কাজে লাগাতে চেষ্টা না করি, তাহলে এই সুন্দর প্যান্ডেল আর আলেমদের চিন্তা ভাবনার এই কথা কি দাম থাকবে বাবু? এর দামটা কি? আলেম তো বলে বেরিয়ে যাবে, আলেম তো বলে বেরিয়ে যাবে, আর আমরা শোনা মানুষগুলো শুনেও নেব। তাহলে আমাদের একটা কথা ভাবতে হবে, যেটি শুনেছি সেটি নিজে পালন করব এবং নিজের পরিবারটাতে সেটাকে ফুটিয়ে তোলারও চেষ্টা করব, তবে তো এই খরচের শোধ উঠবে। হ্যাঁ গো, ঠিক না ভুল? একদম। আল্লাহর বান্দা, মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছি, মনে রেখে দিন, কোরআন শরীফে মহান আল্লাহ পাক জানিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ওগো আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। জোরে বলুন। আবার বললেন, আতমামতু আলাইকুম নি'মাতি, ওগো আমার বান্দা বান্দি, তোমাদের উপরে আমার নিয়ামতটাকেও পূর্ণ করে দিলাম। জোরে বলুন। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, ইসলামটাকে তোমাদের জন্য ধর্ম হিসাবে দিতে পেরে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছি। জোরে বলুন। তিনটে কথা, ইসলাম পূর্ণ ধর্ম, আল্লাহ পাকের নিয়ামত পূর্ণ, আর ইসলামটাকে ধর্ম হিসাবে দিয়ে আল্লাহ সন্তুষ্ট। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম ধর্ম যখন পূর্ণ ধর্ম, তাহলে একজন মুসলমানকে ধর্ম জীবন তৈরি করার জন্য অন্য কোন ধর্মের কাছে ধার ঋণ কিছু করতে হবে না। যে আমার ধর্মে এইটার ঘাটতি আছে, এর জন্য আমি আর একটা ধর্মের কাছে কিছু ধার করব, এ অভাব ইসলামে নেই। এ অভাব যদি থাকে অন্য ধর্মে রয়েছে। কারণ ভাই, ইসলাম ছাড়া সারা পৃথিবীর অন্য ধর্মগুলো সব মানুষের রচনা করা। কে করেছে বাবু? মানুষ। তো মানুষের জন্য কি শান্তির পথ দেখাবে? যদি শান্তির পথ মানুষকে দেখাতে হয়, যিনি আমাদের স্রষ্টা,
তিনি যেটি দেখাবেন সেটাই হবে প্রকৃত শান্তির পথ, আর অন্যেরা যেটা দেখাবেন তাতে শান্তির পথ দেখালেও ভ্রান্তিরও সম্ভাবনা রয়েছে, কিন্তু মালিক যেটা দেখাবেন তাতে ভ্রান্তির কোনো সম্ভাবনা নেই। এই আত্মবিশ্বাসটা পৃথিবীর অন্য কোনো ধর্ম অবলম্বী মানুষের না থাকলেও আমাদের থাকা উচিত। আমি ছেলেদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো, জওয়ান যুবকেরা, পর্দার মায়েরা, মনে রাখুন আলহামদুলিল্লাহ আমরা যে ঘরের মানুষ, যে ইসলামটাকে আমরা গ্রহণ করেছি, ইসলাম যখন একটা পূর্ণাঙ্গ ধর্ম এবং আল্লাহ পাক আমাদের জন্য তার নিয়ামতটাকে যেমন পূর্ণ করে দিয়েছেন, তেমন ইসলামটাকে ধর্ম হিসাবে দিয়ে আমার আল্লাহ পাক সন্তুষ্ট যখন হয়েছেন, সুতরাং প্রতিটি মুসলমান জ্ঞানবান যারা, প্রত্যেকের উচিত কর্তব্য হলো ধর্ম যদি আমার করতে ইচ্ছা হয় তাহলে একান্ত ইসলাম ধর্মটাকেই আমার করা দরকার। অন্য কোন ধর্মের রীতিনীতি, অন্য কোন ধর্মের বিধিবিধান, অন্য কোন ধর্মের আচার আচরণ আমার আপনার কাছে প্রিয় এবং পছন্দনীয় না হওয়াই উচিত, বরং ইসলাম ধর্মটাই আমার কাছে প্রিয় হোক, ইসলাম ধর্মের আচরণ আমলটাই আমার কাছে মধুর হোক, এটাই আমার আপনার প্রত্যেকের মন মানসিকতা থাকা দরকার। তবেই তো আমি নিজে ইসলাম যেমন পালন করতে পারবো, আমার বাচ্চাগুলোর ভিতরেও তেমন আমি ইসলামী জীবন প্রতিষ্ঠা করতেও চেষ্টা করব। তা যদি না করি ঠকা হবে ভাই, নিশ্চিত ঠকা। সুতরাং ইসলামকে যখন আল্লাহ ধর্ম হিসাবে আমাদের কাছে দিয়েছেন, তাহলে তার উপরেই আমাদের জীবনটা গড়তে হবে। আর এই জন্যই প্রত্যেকটা বাচ্চার ভিতরে আল্লাহ ইসলামী যোগ্যতা দিয়ে তবে পাঠান। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। মহান আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত যদি অন্য কোন ধর্ম কেউ অবলম্বন করে, ইসলাম ব্যতীত যদি অন্য কোন ধর্ম আচরণ কেউ করে, ফালাই ইউকবালা মিনহু। মহান আল্লাহ পাক কোরআন শরীফে ব্যক্ত করেছেন, আল্লাহ পাক তার ধর্ম আচরণকে কবুল করবেন না। বরং ওই মানুষটা কিয়ামতের দিবসে ধ্বংসশীলদের অন্তর্গত হয়ে যাবে। এই আয়াত অনুযায়ী বুঝতে পারা যায়, সারা পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্মের মানুষ রয়েছে, ওরা যতই আত্মবিশ্বাস রাখুক আর যতই ওরা দৃঢ় বিশ্বাসী হোক, অন্য ধর্ম পালন করার জন্য তাদের জন্য ঘোষণা রয়েছে ধ্বংস। ও মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, পর্দার মায়েরা, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও, ইসলামী পরিবারে জন্ম নেওয়ার পরেও যদি ইসলাম বিরোধী অনইসলামী অন্য কোনো ধর্মের আদর্শ, আখলাক, আমল যদি আমাদের জীবনে পালন করি, তাহলে আমরাও ধ্বংসের অন্তর্গত হয়ে যাব। আল্লাহ পাক কখনো বরদাস্ত করবেন না ইসলাম বিরোধী কোন চাল চলন, চরিত্র, আখলাক, আমল, এটাও ধ্বংসের। আমি মুসলমান, ইসলামের আদর্শ, ইসলামের বিধান আমার কাছে পছন্দের হবে না। আমি ইহুদি ঠাঁটভাট, হিন্দুয়ানি ঠাঁটভাট, খ্রিস্টানি ঠাঁটভাট আমি ব্যবহার করব, আমার মেয়েরা ব্যবহার করবে। ভাই মনে রাখা দরকার, অন্য ধর্ম গ্রহণ করাটা যেমন দোষের, ইসলামের ঘরে জন্ম নিয়ে অন্য ধর্মের রীতি গ্রহণ করাটাও কোনো অংশে দোষ কম নয়, এটাও দোষের। সুতরাং ধ্বংসশীলদের অন্তর্গত হওয়া লাগবে যদি আমরা ইসলামের ঘরে থেকেও অন্য ধর্মের রীতি অবলম্বন করি। আর করি মানে সমাজটাকে তাকালে দেখা যাবে প্রচুর পরিমাণে মানুষ অন্য ধর্মের রীতিতেই তাদের জীবন কাটাচ্ছে, যদিও তারা মুসলিম বলে নামে পরিচিত। ভাই ওয়াজ শুনবো, জীবনের পরিবর্তন আনবো না। ওয়াজ শুনবো,
জীবনের পরিবর্তনের খেয়াল করব না, অসঙ্গ জীবনের পরিবর্তন আনতে চেষ্টা করব না, এটা কখনো বুদ্ধিমান বিবেকবান জ্ঞানীর কাজ নয়। আপনি বলুন, আজকে সারা পৃথিবী উন্নয়নমুখী, পরিবর্তনমুখী, খাবারের উন্নতি হয়েছে, পোশাকের উন্নতি হয়েছে, বাড়িঘরের উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, ভাই আমাদের রুচির উন্নতি হয়েছে, কিন্তু আমাদের তো ভাবতে হবে যে এই উন্নয়নের যুগে আমরা ধর্মের উন্নতি কতটা ঘটাতে পেরেছি। এই প্রশ্নটা তো মনে জাগা উচিত যে আমি আমার জীবনে ধর্মের উন্নতি কতটা ঘটালাম। আমরা যারা ধরুন নামাজি মুসলিম, এই মানুষগুলোকেও ভাবা দরকার যে আমি আমার জীবনে ধর্মের উন্নতি, আমি এখান থেকে 20 বছর আগে নামাজ পড়তাম, আজও নামাজ পড়ছি। 20 বছর আগে দাড়ি রেখেছিলাম, সেই দাড়ি এখনো রয়েছে। 20 বছর আগে আমি টুপি পরেছিলাম, আজও টুপি পরি। তাহলে 20 বছর আগে ধর্মের যে আচরণটা আমি নিয়েছিলাম, সেই আচরণটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, সেটা নষ্ট হয়নি, ঠিক আছে। কিন্তু এর অতিরিক্ত আমি আমার উন্নয়নের জন্য কি পদক্ষেপ নিয়েছি। সাপোজ আমি আমার বয়সটাও বেড়ে গেছে দুনিয়ার দৃষ্টিতে, আল্লাহর কাছে আমার বয়স কমে এসেছে, কিন্তু দুনিয়ার দৃষ্টিতে বয়স বেড়ে গেছে, সুতরাং বিদায় নেব যে কোনো মুহূর্তেই। শিশু থাকলে তবুও বলা যায় যুবক হব, যুবক হলে বলা যায় বুড়ো হব, জি। কিন্তু বুড়ো যখন হয়েই গেছি তখন তো ভাবতেই হয় আর নতুন করে বয়স পাওয়া যাবে না, বরং এরপরে যে কোনো মুহূর্তেই আমার বিদায় নেওয়ার পালা চলে আসবে। দেখো ঠিক না ভুল? আরে ভাই এটাই তো ঘটনা। শিশুটাও যেতে পারে, যুবকটাও যেতে পারে, কিন্তু আমি শিশুকাল পেরিয়েছি, যৌবনকাল পেরিয়েছি, বার্ধক্যে যখন উপনীত হয়েই গেছি, তো এরপরে তো আর দীর্ঘস্থায়ী দুনিয়ায় থাকা যাবে না। আম যখন পেকেছে বোঁটা থেকে খসবে, খসার সময় এসছে। তাহলে এখন তো আমার ভাবতে হয় যে আমার ধর্ম জীবন এখান থেকে 40-20 বছর আগে যে আমলের উপরে ছিল, আজকে আমার জীবনে আমি সত্যি কি দৈনন্দিন কিছু নফল নামাজ কি বাড়াতে পেরেছি? আমি কি দৈনিক জীবনে মাগরিবে ফজরে কিছু জিকির তাসবিহ পড়তে অভ্যাস করেছি? আমি কি দৈনিক জীবনে আমার জীবনটাতে তওবা ইস্তেগফার দিনে দিনে করতে পেরেছি? কিংবা আমার দৈনিক জীবনে আমি কিছু তসবিহকে বেশি করে পড়তে পেরেছি? অথবা আমার বয়সটা বেড়েছে, ফলে আমার বিদায় নেওয়ার সময় হয়েই এসেছে, তো আমি শরীয়তের 5টা অন্যায় কাজ করতাম, সে অন্যায়গুলো কি ছাড়তে পেরেছি? জি, এইগুলো যদি কেউ ক্যালকুলেশন করতে পারে, কেউ যদি ভাবতে পারে, এইগুলোর সমীক্ষা যদি কেউ করতে পারে, তবেই তো বোঝা যাবে ধার্মিকের জীবনটা উন্নত হয়েছে। ঠিক না ভুল? 20 বছর আগে যা ছিলাম তাই রইল, তাহলে আমার ভালোর পরিবর্তন হলো নাকি? পাশাপাশি যুবকদেরকে মনে রাখতে হবে, হে জওয়ান ছেলেরা, যুবকেরা, আমি বহুদিন ধরে ওয়াজ শুনছি, কাইয়ুম সাহেবকে ভালোবাসি, রজব আলী সাহেবকে ভালোবাসি, হাসিবুর সাহেবকে ভালোবাসি, আরো 5টা আলেমদেরকে ভালোবাসি। তাদের কাছ থেকে জীবনে অনেক মনোমুগ্ধকর, অনেক জ্ঞানমূলক, অনেক বুঝমূলক বক্তৃতা শুনেছি। আমার জীবনটাতে আমি কিসের উন্নতি আনতে পেরেছি? যাই হোক, 10 বছর সভা শুনছি কি 5 বছর সভা শুনছি, এই 5টা বছর সভা শুনে আমার জীবনে কি উন্নতি আনতে পেরেছি? আমি কি বেনামাজি ছিলাম, নামাজি হতে পেরেছি? আমি কি তাস পেটাতাম, তাস খেলাটা কি বন্ধ করতে পেরেছি? আমি জুয়া খেলায় আসক্ত ছিলাম, জুয়াটাকে ছাড়তে পেরেছি? আমি মদের প্রতি আসক্ত ছিলাম, মদটাকে কি ত্যাগ করতে পেরেছি? আমার নিজের মনের কাছে, নিজের মনের বিবেকের কাছে প্রশ্ন করা দরকার। যদি মনে হয় না না আমি জীবনে 5 বছর হুজুর ভক্তি করেছি, আলেম ভক্তি করেছি, আলেমের ওয়াজ শুনেছি যথেষ্ট পরিমাণে, কিন্তু এখনো পর্যন্ত আমার জীবন থেকে খারাপটাকে দূর করে
ভালোটাকে আমার জীবনে ঘটাতে পারিনি, তাহলে বুঝতে হবে আমার জীবনে তো ধর্মীয় উন্নতি আসেনি। ভাই এই আত্মসমীক্ষা যদি না করা যায় ভাই, বিশ্বাস করুন এই ছেলেদের খরচ আর আমাদের মাথার যন্ত্রণা আর আপনাদের এই মূল্যবান সময় ব্যয় করা, জি 16 আনা লাভ হবে না ভাই। একটা লাভ হবে, এই কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যাগুলো শুনছি, এর বিনিময়ে কিছু সওয়াব হবে। কিন্তু ওয়াজ বন্ধ, সওয়াব বন্ধ, এরপরে আর নয়। জি ও ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চেয়েছি। সুতরাং আমাদেরকে মনে রাখা দরকার যে আমাদের জীবনে ধর্মের উন্নতি ঘটাতে হবে, ধর্মের দিকে জীবনটাকে পরিবর্তন করতে হবে। মনে রাখুন আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম আন যিকরিল্লাহ। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যাদের সিনাটাকে আমি আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, তারা তাদের প্রভুর হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সুতরাং ভাই, ইসলাম গ্রহণ করা আর ইসলামী পরিবারে জন্ম নেওয়াটাও এলোথেলো ভাবলে হবে না। এটাকেও এক বাক্যে মনে রাখতে হবে, আমার আল্লাহ পাকের দান, এটা আমার আল্লাহর দয়া, যেই ঘরে আমাকে পাঠিয়েছেন এবং ইসলামটাকে জানতে বুঝতে আল্লাহ পাক আমাকে কিছু সুযোগ দিয়েছেন। ঠিক না ভুল? ওই আমরা তো ইসলামের ঘরে জন্ম নিয়েছি, এর জন্য তো আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন আলহামদুলিল্লাহ বলিনি, যে আলহামদুলিল্লাহ আল্লাহ অন্তত একটি মুসলিম পরিবারে আমাকে পাঠিয়েছেন, ইচ্ছাটা তার, তিনি আমাকে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এ কথা তো মনে আসেনি কি? আলহামদুলিল্লাহ আমরা দুটো যোগ্য আলেমকে পেয়ে কিছু ধর্মের জ্ঞান অর্জন করতে পারছি, যে কারণে ধর্মের প্রতি আমাদের একটি আকর্ষণ তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। কই এমনটাও তো আমরা বলতে শিখিনি বাবু। জি ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, আমি যাদেরকে ইসলামের জন্য সিনাটাকে প্রশস্ত করে দিয়েছি, ইসলামটাকে গ্রহণের জন্য, ইসলামী জীবনযাপন করার জন্য আমি আল্লাহ সিনাটাকে যাদের প্রশস্ত করেছি, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, তারা তাদের প্রভুর হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরক্ষণে আমার আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম আন যিকরিল্লাহ। ওগো আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, যাদের অন্তরটা আল্লাহর জিকির থেকে বিকে গেছে, আল্লাহর জিকির থেকে যাদের অন্তর বিমুখ হয়েছে, আল্লাহর জিকির থেকে যাদের অন্তর অন্যমুখ হয়ে গেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের জন্য আফসোস, তাদের জন্য পরিতাপ, অথবা দোজখের অয়েল নামক অংশ হলো তাদের ঠিকানা। একবার বলুন নাউজুবিল্লাহ। একদিকে যেমন বলেছেন যে ইসলামটাকে যারা গ্রহণ করেছে, আর আমি আল্লাহ তাদের সিনাটাকে, তাদের বুকটাকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দিয়েছি, তারা তাদের প্রভুর হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। ও পর্যন্ত তো একজন মুসলমানের প্রশংসা, তাই না বাবু? এখন তাই তো? জি হ্যাঁ, একটু বুঝে নেন, আমি তো মাথাতে বের করে করে ঝেড়ে দিয়ে বেরিয়ে যাব। এ পর্যন্ত তো প্রশংসা, কিন্তু পরেই ওই আয়াত পাকি যে বাক্যটা বললেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম আন যিকরিল্লাহ, পরিতাপ হলো ওদের জন্য যাদের অন্তরটা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর কথা মনে রেখে জীবন চালনা করা থেকে যারা টেরা বেঁকা হয়ে গেছে, এদের জন্য আফসোস, ওদের জন্য রয়েছে দোজখের অয়েল নামক একটা অংশ। এটা তো সতর্কতা।
এটা তো সাবধানতা, এটা তো মুসলিম নাম নিয়ে কর্মের গুণ না জোগাড় করলে তার জন্য ভয়াবহতা। ঠিক না ভুল? এই জ্ঞানগুলো তো তাজা কোরআনের জ্ঞান, এ তো আব্দুল কাইয়ুমের নিজস্ব পকেটের জ্ঞান নয় বাবু। জি, তাহলে আমাদেরকে এখন মনে করতে হয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন মুসলিম পরিবারে পাঠিয়েছেন এর জন্য আমরা সৌভাগ্যবান। আল্লাহ যখন কোরআন হাদিস শুনবার এবং কিছু ইসলামিক জ্ঞান জোগাড়ের সুযোগ দিয়েছেন এর জন্য আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, এই পশ্চিম বাংলায় এমনও জেলা রয়েছে যে সমস্ত জেলাগুলিতে যে বসিরহাট এলাকার মতো এত সুন্দর স্বচ্ছ ধর্ম প্রচার নেই। বিশ্বাস হয় আমার কথা? না বলুন একটু। আপনি চলুন আমার সঙ্গে যাবেন বীরভূমে, পুরুলিয়াতে, বাঁকুড়াতে, ইভেন বর্ধমানের অনেক জায়গাতে, মুর্শিদাবাদে, পশ্চিম দিনাজপুরে, মালদাহে, জলপাইগুড়িতে, কুচবিহারে প্রচুর জায়গা ঘুরে দেখেছি। প্রচুর জায়গা, যে এমন এমন জায়গা রয়েছে যেখানে ইসলামী জ্ঞান চর্চা করার মতো কোনো পরিবেশ পরিকল্পনা কিচ্ছু নেই, শুধু নামকে আসতে তারা মুসলমান। আলহামদুলিল্লাহ, বসিরহাট এলাকার মানুষ যে 5টা আলেমের কাছ থেকে ধর্ম জ্ঞান সংগ্রহ করে করে এরা যা তাজা হয়েছে, এরা যা টঘর তৈরি হয়েছে, ভাই একটা সাধারণ শ্রোতাকে তুলে দিলেও সে অনেক জ্ঞানের কথা ধর্মের পক্ষে বলতে পারবে। পারবে না মনে হয়? জি, মালদার এক জায়গায় ওয়াজে গেছি, জানেন? ওয়াজে গেছি, তা গিয়ে দরুদ শরীফ পড়াচ্ছি, প্রথমেই উঠে একজন উঠে হেঁটে বললে, হুজুর ও আপনি পড়েন, আমরা পড়ব না। সব কার কাছে এই জিজ্ঞেস করতে জি যাকে যাক, আমি পড়লুম, এক লাগে পড়ে টড়ে অশুরু করলো। জি, তারা আবার একটু হাত জ্বালা মারালো। আমি ওই ওদের ওই মতবাদ, ওদের ওই হাত ঝাড়া মারামারি এসব ব্যাপারে 2-1টা হাদিস বলেছে আর ওয়াজ করতেছে। তা উঠে যাবে, উঠে বলতেছে, হুজুর ও তো আপনি আমাকে বিরুদ্ধে বলতেছেন। আমি কই আপনাদের বিরুদ্ধে বললাম, আমি তো কোরআন হাদিস বলতেছি। তখন না বুঝতে পারতেছি আমরা ওসব আমাকে বিরুদ্ধে যাচ্ছে। আমি আচ্ছা বসেন দেখি, আপনাদের পক্ষে বলা যায় কি দেখি। আবার বসে গেল, আবার খানিকক্ষণ একটু বললু, বলে টেলে আবার একটু যাই ওর একটু বলা শুরু করেছি। বলতে না হুজুর, উঠে যাওয়ার একজন উঠে বলতে না হুজুর ও হবে না, ও আপনারাও আলাদা আমার কাছে আলাদা, দোয়া করতেন। সে তাল দেখলে আমরা হাসিলাম। মুর্শিদাবাদে অজে গেছি, এরম এরম অজের জায়গা করেছে, মাঝখানে একটা ওই নেট দেশে, নেট এই ফুট 2 উঁচু করে, ওধারে মেয়ে ছেলেরা এধারে বেড়া ছেলে, পুরো সামনে। আমি উঠে দেখি ওই হাল, আমি বলি ভাই এরম কেন? তো দেখি অসুবিধা কি? তাহলে অসুবিধা মানে এই দিব্য মেয়েরা বসে দেখতে পাচ্ছি, তারা কেউ ঠ্যাংলা করে বেরিয়েছে, কেউ বাচ্চা কাছে দুধ খাওয়াচ্ছে, কেউ হয়তো নিয়ে শুয়ে পড়লে, মানে বেশ ভালো হচ্ছে। আমি তো ভাই এই মোটা তিরবল দিয়ে পর্দা করো, আমি ওয়াজ করবো না। আমার বলতেছে না করেন তো তাহলে থাক, ওয়াজ করতে হবে। হ্যাঁ, তার একজন বলতে না খানিকক্ষণ বলি, তা উঠলাম, খানিকক্ষণ উঠে কোরআন হাদিস বলিস তো, ও বলতেছে হুজুর ও তো গল্প করতেছে, ওয়াজ করবেন কবে? ছেড়ে দিল। কি সর্বনাশ! বর্ধমানের একটা জায়গায় জলসায় গেছি, আশ্চর্য ব্যাপার, ভালো লোক বসেছে, ভালো অনেক লোক বসেছে, তার টোটাল মজলিসটা দেখলো 5-6 জনের মাথায় টুপি আছে, আর কোন মাথায় টুপি নেই। তো লোক কম বেশি 1000-এর কাছাকাছি। বুঝতে পারতেছেন আমার কথা? এই পশ্চিমবাংলার কথা বলছি। আমি মধ্যে উঠে বলেছি, আমি ভাই তা আপনারা সবাই এসেছেন, বসার কথা বলছি, কেউ আলগা গায়ে, কারো কোমরে গামছা বাঁধা, সে এক তাল সে থাকা। আমি ভাই একটু কোরআন হাদিস শুনবেন, তো অন্তত একটু
একটু উজু হয়ে একটা জামা পরে মাথায় টুপি পরে বসে, তো বলতে হুজুর বলেন বলেন, আমরা এগুলো শুনতেছি। কোনো আদব, কোনো বিনয়, কোনো কিচ্ছু না, একদম বলতে হুজুর আপনি বলেন বলেন, আমরা এগুলো শুনতেছি। হয়ে গেল। বললাম বসিরহাট এলাকার মানুষদের সৌভাগ্য যে আল্লাহ পাক 5টা আলেম দিয়েছে, জি 5 রকমের কথা, জ্ঞানের কথা শুনতে শুনতে আমাদের আম জনতাগুলো, যুবক ছেলেগুলো পর্যন্ত, এরা ধর্ম হয়তো এখনো ততটা করে উঠতে পারেনি, কিন্তু ধর্মের সেন্স আলহামদুলিল্লাহ এদের কম নেই। ঠিক না ভুল? জি ভাই, আমি এই জন্য বলেছি যে ইসলাম ধর্মে জন্ম নিয়েছি, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আর অন্তত ধর্ম জ্ঞান কিছু জোগাড় করতে পারছি, এর জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু বাবু মনে রাখতে হবে কোরআনের বক্তব্য, যদি তোমরা আল্লাহ স্মরণ ভুলে চলো তাহলে তোমাদের জন্য পরিতাপ, আফসোস। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, যারা আমার বিধি বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার বিধি ব্যবস্থা থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাদের জীবন ধারণটাকে সংকীর্ণ করে দেব, জীবন ধারণটাকে আমি আল্লাহ খাটো করে দেব। বিশ্বাস করুন, আমরা যত মানুষ মজলিসটাতে বসেছি আর কত মানুষকে জানি বাবু, খাওয়া পড়ায় আমরা ভালোই ভদ্র হয়েছি, বাড়ি ঘরে আমরা উন্নতি ঘটিয়েছি, কিন্তু প্রত্যেকের যদি একটু আপন করে জিজ্ঞাসা করে দেখেন, প্রত্যেকটা মানুষ মানসিক কষ্টে ভুগছে, সংসারকে কেন্দ্র করে, ব্যবসাকে কেন্দ্র করে, রাজনীতির চাপানুতরকে কেন্দ্র করে যে পরিবেশটাতে বাস করে, সেই পরিবেশের চাপাচাপকে কেন্দ্র করে সকল মানুষ বললে ভুল হবে না, মনের কষ্ট সবার মধ্যে রয়েছে। আছে না নেই? টাকা আছে, শিক্ষা আছে, বড় লোক, ভালো বাড়ি গাড়ি আছে, কিন্তু মনের কষ্ট দূর হয়নি। বাবা ভুল বলছি মনে হচ্ছে? আপনি যে কোনো একটা লোককে কাছে বসিয়ে একটু মহব্বত করে জিজ্ঞেস করে দেখবেন, হু করে গাদা কথা বলে দেবে, এই কষ্ট ওই কষ্ট, ছেলের বেদিয়ে কষ্ট, মেয়ের বেদিয়ে কষ্ট, জি বাড়ির গিন্নিরা নিয়েও ভুগছি, এই পাশে এত এই দুর্ব্যবহার, এই অত্যাচার, এই জমি নিয়ে গন্ডগোল, এই ব্যবসা নিয়ে গন্ডগোল, এই রাজনীতি নিয়ে চাপানুতর, এক ঝুড়ি বলে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? ওটাই হচ্ছে সংকীর্ণতা, ওটাই হচ্ছে সংকীর্ণতা। জি আল্লাহ পাকের বিধান থেকে মুখ ফিরিয়ে নিলে অবশ্যই আমাদের জীবনে কষ্ট, সংকীর্ণতা দূর হবে না। বাবা ভাইরা আমার, সেই সমাজে বাস করবে একজন দিনদার ধার্মিক আল্লাহওয়ালা মেয়ে মরদ, বিশ্বাস করুন হয়তোবা তাকেও কিছু কষ্ট পেতে হয়, ভুল বুঝলে হবে না বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% তিনি আল্লাহর প্রিয়, আল্লাহ প্রিয়। এরপরেও দেখতে পাওয়া গেছে আমার নবীর জীবনটাও যথেষ্ট কষ্টের ভিতর দিয়ে চলেছে, যথেষ্ট নবীর জীবনটাও অস্বস্তির ভিতর দিয়ে চলেছে। কারণ না, একদিকে যেমন তার ক্ষুধার জ্বালা, অপরদিকে সামাজিক অত্যাচার, আর একদিকে ধর্মীয় অত্যাচার, গোটা আরব সাম্রাজ্য তার এগেনস্টে তিনি একলা। আর একদিকে ও ভাইরা আমার, আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে হুজুর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নিখুঁত আল্লাহ প্রিয় মানুষটারও তো কষ্ট ছিল। জি অবশ্যই ছিল, কিন্তু কেন একটু ভাবলেই বুঝবেন। নবীর জীবনের কষ্ট ছিল সত্যই নিজের জন্য নয় গো, নিজের সংসারের জন্য নয়, নিজের বিবি বাচ্চাদের জন্য নয়, বরং নবীর জীবনের কষ্ট ছিল মক্কার ইহুদি খ্রিস্টান মুশরিক কাফেরদেরকে তিনি
জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে গেছিলেন। এইটাই ছিল নবীর জীবনের কষ্ট। নবী যদি ওদেরকে পথ না দেখাতে যেতেন, নবীর জীবনে কষ্ট ছিল না। নবী ওদের কল্যাণ চেয়েছেন, ওদের মঙ্গল চেয়েছেন, ওদের ভালাই চেয়েছেন। পরে নবী পাককে তারা কষ্ট দিয়েছে। এ জাতি নিজের ভালো নিজে চাইনি, নিজের কল্যাণ নিজের মঙ্গল নিজে চাইনি। অগত্যা তারা নবীর প্রতি দুর্ব্যবহার করেছে। আজকে 1400 বছর পরে দেখুন না, বিশ্বাস করুন, দেশের হাক্কানি আলেমরা যদি হক কথা না বলতেন, এদের গাল শুনতে হতো না। হাক্কানি আলেমরা হক কথা না বললে এদের সমালোচনা হতো না, এদের শত্রু তৈরি হতো না। এরা যদি গা বাঁচিয়ে পিঠ বাঁচিয়ে পেলেন দুটো অজ করে চলে যেত, গাল ফজিয়াত কুৎসা মন্দ কিছু এদেরকে শুনতে হতো না। হক কথা বলে জাতিটাকে হকের পথ দেখাতে চেয়েছে, জাতিটাকে বেদিনী বেহেদায়েত থেকে হেদায়েতের পথে যারাই আনতে গেছে তাদেরকে যথারীতি কিছু অত্যাচার অবিচার গাল ফজিয়াত কুৎসা বদনাম তো ভোগ করতেই হয়েছে। ঠিক না ভুল? ভাইরে, আজকের কায়ুম্মাতিন রজবালি শুধু এরা নয় গো, আমাদের ঊর্ধ্বতন কাকে বলবেন? দরগাবুরি সাহেব, বসিরহাট হুজুর, ফুরফুরা পীর সাহেব, জি, দেশের যত আলেম ওলামা পীর বুজুর্গ হক পথে থেকে যারা মানুষকে হেদায়েতের দিকে ডাক দিয়েছে, মানুষকে যারা কল্যাণের দিকে মঙ্গলের দিকে ডেকেছে, ভাই সবার উপরেই আর এক শ্রেণীর লোকেদের অত্যাচার অবিচার অনাচার গালফজিয়াত কুৎসা বদনাম বৃষ্টির মতো ঝরেছে। বোঝেননি কথা? জি, একটিও তাদের নিজস্ব অর্থবিত্ত, নিজস্ব সহায় সম্পদ, নিজস্ব সুখ শান্তির জন্য ঘটেনি। কিন্তু সমাজটাকে তাকিয়ে দেখুন ভাই, যারা হক কথা বলে না, হক পথে চলে না, এদের উপরে রয়েছে আর এক প্রকারের মানসিক কষ্ট। এটাই হলো আল্লাহর বিধানকে ভোলার ফল। আর আল্লাহওয়ালারা যেটা পায় সেটা হলো হকটাকে প্রচার করে মানুষকে আল্লাহর পথে ডাকার ফল। দুটো এক নয়। নবীর কষ্ট পাওয়া আর নবীর আদর্শের আলেমদের কষ্ট পাওয়া এক জিনিস, আর ইসলামী বিধিবিধানকে ত্যাগ করে দিয়ে কষ্ট পাওয়াটা আর এক জিনিস। দুটো দেখতে একরকম কিন্তু অনুভবে একরকম। ভাই অ্যাকচুয়াল দুটোর পুরস্কার আলাদা। দুটো পুরস্কার কি আলাদা একদম। আপনি আপনার সমাজে দেখুন, আপনি আপনার সমাজে যদি ন্যায়ের পথে চলেন, আপনার সমাজও আপনাকে ভালো চোখে নেবে না। এই নেবে মনে হচ্ছে না? একদম না। আপনি সহজে প্রমাণ নেন। ভাই একজন লোক যদি সমাজের মাটিতে তিনি যদি মনে করুন পনের স্বাদই খাবেন না বলে তিনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন, আচ্ছা পনের স্বাদই নিঃসন্দেহে না খাওয়াটা ভালো। জি, কেউ হয়তো পাল্লায় পড়ে খায় লৌকিকতা সামাজিকতা বন্ধুত্ব রক্ষা করতে, কিন্তু যদি কেউ না খায় তাহলে এই লোকটা একটা মৌলিক ভালো কাজ করছে, স্বীকার করতে হবে না? হবে না? কথা বলেন। হ্যাঁ, আপনি বলবেন যে লোকটা পনের স্বাদই খায় না, ভাই ওই লোকটাকেও জাতি সমাজকে সুস্থ রাখে না। কেন? সে লোক তো অন্যায় করিনি, সে লোকটা ভালো কাজ করছে। বলেন, সে লোক তো অন্যায় করিনি, সে লোকটা একটা ভালো কাজ করছে রে বাবা। তাহলে ভালো কাজের উপরে থাকার পরেও কেন তাকে সমালোচিত আর কোণঠাসা হতে হয়? জি, অথচ তারা সবাই মুসলিম। সেই জন্য আমি আপনাকে বোঝাতে চেয়েছি, উপলব্ধি করুন যে একটা হকের পথে থেকে, দিনের পথে থেকে, ভালো পথে থেকে ভালো কথা প্রচার করে যদি গাল শুনতে হয়, উৎসাহ বদনাম যদি বইতে হয়, ভাই এর জন্য জিহাদের সওয়াব পাওয়া যায়। কিন্তু আল্লাহর বিধি বিধানকে ত্যাগ করে যদি ভাই মানসিক কষ্ট আর অশান্তি যদি ভোগ করতে হয়, দুনিয়াও কষ্ট, পরকালেও তার জন্য রয়েছে বরাদ্দ শাস্তি। এই হলো পার্থক্য।
জি, দিনের পথে আহ্বান করার জন্য নবীর গাল শোনা, জি, আর দুনিয়ার জমি জায়গা দখলের জন্য দুটো পরিবারের একে অপরকে গালি শোনা, দুটো এক। এটাই হলো খোদার বিধান ত্যাগ। আমার আল্লাহ পাক বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আমার বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জীবন ধারণটা সংকীর্ণ করে দেব, তাদের জীবন ধারণটা আমি আল্লাহ খাটো করে দেব, তারা জীবনে খেয়ে পড়েও তারা স্বস্তি শান্তি পাবে না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে আরো জানিয়েছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষগুলোকে মহান আল্লাহ কিয়ামতের দিবসে অন্ধ করে তুলবেন। পরিষ্কার বলেছেন, আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে ওঠাবো। কেন গো? চোখ ছিল তো, রীতিমতো জ্বলন্ত চোখ রয়েছে, অথচ আল্লাহ কিয়ামতের দিনে অন্ধ করে তুলবেন। চোখ থাকতে থাকতেই মরবো, এরপরেও আল্লাহ অন্ধ করে তুলবেন। হাসরের মহাময়দানে কিয়ামতের কঠিন দিবসে যখন অন্ধ হয়ে উঠবে, ওই সময় মানুষগুলো বলবে, ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা, ওই সময় বলবে, রব্বুল আলামিন কেন আপনি আমাদেরকে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো পৃথিবীতে চোখওয়ালা ছিলাম, আমরা তো ভালো দেখতে পেতাম, আজকের কেন অন্ধ হয়ে উঠলাম? আজকের কেন অন্ধ করে আপনি তুললেন? আমার আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ওগো আমার বান্দা বান্দি, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে গেছিল আমার আয়াতগুলি, আমার কোরআনের ধারা বর্ণনা, আমার প্রিয় নবীর হাদিসের ধারা বর্ণনা তোমার কর্ণকুয়ারে পৌঁছেছিল, তোমার কাছে গেছিল আমার হুকুম, আমার বিধান, আমার ব্যবস্থাপনা, অথচ নাসিতাহা, তুমি সেগুলোকে ভুলে গেছিলে। দেখো শুনেও শোনো, আজকে অন্ধ করে তুলেছি, তোমার আপত্তি, তোমার ক্ষোভ, তোমার অভিমান, কিন্তু তুমি বলো তো যে আমার আয়াতগুলো যখন গেছিল তুমি তো কালা ছিলে না, শুনতে পেতে? জি, তুমি তো আমার আয়াতগুলো গেছিল সেগুলো তো দেখতেও পেতে, তুমি দেখোও নি, শুনেও নি। আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, দুনিয়ার জীবনে তুমি যেমন আমার আয়াতগুলোকে ভুলে গেছিলে, আজকের আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদেরও সেই রূপ ভুলে যাওয়াই হলো। ও ছেলেরা মেয়েরা, মনে রাখা দরকার, তাহলে পার্থিব জীবনে যদি খোদাই বিধি বিধান থেকে যদি মুখ ফিরিয়ে নি, আল্লাহ পাক শাস্তি স্বরূপ প্রথমত কিয়ামতের দিবসে অন্ধ করে তুলবেন, দ্বিতীয়ত বলেই দেবেন, পৃথিবীর জমিনে আমার আয়াতগুলো তোমরা ভুলে গেছিলে, আজকে তোমাদের কেউ ভুলে যাওয়া হয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, সেই যে ইসলাম আমাদের জন্য এত সৌভাগ্যের ধর্ম, সেই ইসলামের উপরে, ইসলামটাকে গ্রহণ যখন করেছি, রবের হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছি, কিন্তু আল্লাহর বিধিবিধান থেকে যেই না মুখ ফিরিয়ে নেব, আমাদেরই জন্য আবার পরিতাপের ঘোষণা। পরিতাপ, জি, কোরআন শরীফে আল্লাহ বলেছে, কিয়ামতের দিবসে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তোদেরকে জিজ্ঞাসা করা হবে, বরং জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে জাহান্নামের দিকে কাফেরদেরকে তাড়িয়ে নিয়ে যাবে ফেরেশতারা। হাত্তা ইযা জাউ ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের দুয়ারের কাছে পৌঁছাবে, জাহান্নামের দুয়ার খুলে যাবে, জাহান্নামের দুয়ার খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, ওই সময়ে জাহান্নামের দ্বার রক্ষী জাহান্নামীদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আলাম ইয়াতিকুম রাসূলুম
মিনকুম, ওগো আল্লাহর বান্দা তোমরা বলো না তোমাদের কাছে কি রাসূল পৌঁছায়নি? তোমাদের কাছে কোনো বার্তা বাহক, তোমাদের কাছে কি কোনো সংবাদ বাহক কেউ কি তোমাদের কাছে যায়নি? জি, তোমাদের মধ্য থেকেই তো গেছিল। তোমরা যেমন মানুষ, তো মানুষের মধ্য থেকেই আমি আল্লাহ নবী পাঠিয়েছি, মানুষের মধ্য থেকেই রসুল পাঠিয়েছি। রসুলের জমানা খতম হয়েছে, সেই মানুষের মধ্য থেকেই রসুলের কথা বলার জন্য আলেমে দ্বীন এবং নবীর যারা ওয়ারিস উত্তরাধিকারী তারা কি যায়নি? কেউ যায়নি তোমাদের কাছে? এবং ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ওগো বলো না তোমরা তোমাদের রবের, তোমাদের প্রভুর কোরআনের আয়াতগুলো কি তোমাদেরকে পড়ে পড়ে শোনায়নি? হ্যাঁ গো বাবা, শোনানো হচ্ছে না? হয় না? উঠে পর্যন্ত কোরআন হাদিস ছাড়া কিছু বলেছি? আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামের দ্বার রক্ষী জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে রসুল যায়নি যারা তোমাদেরই জাতির, এবং তারা কি কোরআন শরীফকে তেলাওয়াত করেনি? এবং তারা কি ভয় দেখায়নি তোমাদেরকে যে আজকের এই দিনটাতে তথা কিয়ামতের এই দিনটাতে হাসরের দিবসটাতে তোমাদেরকে সাক্ষাৎ করতে হবে, হাসরের এই দিবসটাতে তোমাদেরকে আশা লাগবে, এ ব্যাপারে কি তোমাদেরকে সতর্ক করে দেয়নি? তোমাদের কাছে রসুল যায়নি, বার্তা বাহক যায়নি, তোমাদের জন্য সতর্ককারী আলেম ওলামা কেউ যায়নি? জি, যারা তোমাদেরকে সাবধান করবে, সতর্ক করবে। ইসমাইল নিয়ে জি, যায়নি কেউ? ওই সময় তারা বলবে কওলু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে এসেছিল নবীরা, আমাদের কাছে এসেছিল রসুলেরা, আমাদের কাছে এসেছিল আলেম ওলামারা, আমাদের কাছে এসেছিল রীতিমতো কোরআনের বর্ণনাগুলো ব্যক্ত করেছিল, কিন্তু ঘটনা ঘটেছে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের জন্য আযাবটাই সাব্যস্ত হয়ে রয়েছে। ফলে আয়াতগুলো আমরা ভুলে গেছি, রসুলকে মূল্য দেইনি ভুলে গেছি, আলেমদেরকে মূল্য দেইনি ভুলে গেছি, সেই আযাব আজ আমাদের জন্য বরাদ্দ হয়েছে। ও ভাইরা আমার, ইমানদারেরা, জওয়ানেরা, আমি যে আয়াত পাক পড়লাম সে আয়াত পাকে কাফেরদের কথা ঘোষিত রয়েছে, কিন্তু মনে রাখুন সুন্নতুল জামাতের আকীদা, সুন্নতুল জামাতের আকীদা, কাফেররা যখন জাহান্নামে যাবে, ইমানদার গুনাহগারেরা বিনা তওবায় মরলে এদেরকেও জাহান্নামে যেতে হবে। আমার এই হুবহু বাক্যটাকে মুখস্থ করুন। কাফেররা যেমন জাহান্নামে যাবে, ইমানদার গুনাহগারেরা বিনা তওবায় মরলে এদেরকেও জাহান্নামে যেতে হবে। বোঝা গেছে? আমরা এই দলের ঈমান আছে, নেকির কাজও করি, আবার গুনার কাজও করে বসে। শুধুমাত্র পার্থক্য হবে একটি জায়গায়। কাফেরদের সম্পর্কে মহান আল্লাহ জানিয়েছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, কাফেরেরা জাহান্নামে যাবে চিরকালের জন্য, কাফেরেরা জাহান্নামে যাবে চিরকালের জন্য। ভাইরা আমার, আর ইমানদার গুনাহগারেরা জাহান্নামে যাবে। আবার একটা সময়ে তারা প্রিয় নবীর শাফাতের ওসিলায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের যোগ্য হবে। সুবহানাল্লাহ। কত 4-5 দিন আগে, না 4-5 দিন, 1 সপ্তাহ আগে ভাই বাংলাদেশের এক বক্তার বক্তৃতা শুনছিলাম। জি, তিনি এখন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলে পরিচিত, প্রসিদ্ধ।
আর আমাদের দেশের লোকেদের তো নাক কম। জি, এদেশের বক্তারা যতই কোরআন হাদিস বলুক, যদি একটা ফরেন থেকে কেউ আসে, তা 10, 12, 15, 20 জানা এনে একটু ফরেনের রস শুনতে হবে। ওরা আলাদা কোরআন বলে, আলাদা হাদিস বলে। এটা একটা বাতিক আমাদের দেশের লোকেদের আছে। এমনি দুই একটা এদেশে অস করে করে মোটামুটি আত্মীয় কুটুম্ব সব বানিয়ে এখানে বেশ ভালোই জায়গা করে নিয়েছে। আর এই ফাল্গুন মাসের বন্ধু আসলে ঠিক আছে, একটা ওপারের এপারে আসে। আর আমাদের দেশের লোকেরা সব একটা একটা করে কিনে কিনে বেড়ায়। খুব ভুল বলে হচ্ছে মানে বলে না, হ্যাঁ, সব আলাদা করে বলে, তাই তো? এক বলে জি, একটা জিনিস আলাদা পাওয়া যায়, একটা ভাটিয়ালি সুর পাওয়া যায়, ওইটা কাইম সাহেবরা পারে। জি, আর অতি 10, 12, 15, 20 দেরে কিনে কিনে খায়। কি যে পায় আল্লাহ জানে, এরা জানে। দিন কত কি হুলুস তুলুস হয়ে গেল। 22,000 হাদিসের হাফেজ বাবারে, শুনলি মাথা খারাপ। জি, আমি শুধু বললাম 22,000-এর দরকার নেই, আমি 100 হাদিস সহ সঙ্গ। জি, 100 হাদিস সঙ্গ সনদ সহ 1.5 ঘন্টা ওয়াজ করলে তো 36 বার শুধু আমার প্রশংসা করল। কি বলেছি শুনতে পারলি? বসে ডজির মতো মানুষের, জি, তার মাজারকে সামনে রেখে প্রচার হলো 22,000 হাদিসের হাফেজ বাবা। জি, এখন তার বক্তৃতা শুনলি, এই 2-3 দিন আগে শুনলাম। জি, এমন কোন ধ্যানাসিনী দেশে করে না। আর এখানে 22,000 হাদিসের হাফেজ। যাই হোক, যেটা বলার, যে তো ওই যে বক্তার কথা বলছি, তিনি ইতিমধ্যে আমাদের এপারে এসেছেন। 50,000 টাকা ভিজিট। কত বললাম? 50,000। 50,000 মুফাসসিরে কোরআন। জি, টাকা সস্তা, আয় করতে হয় না, দিয়ে দিল। তো আমি তার এই 1 সপ্তাহ আগে তার একটা বক্তৃতায় শুনছি, কি সুন্দর কোরআন হাদিস বলছে, আর এত চ্যাম্পিয়ন করে বিষ ছড়াচ্ছে যা সাধারণ লোকের বুঝবার মতো কোনো পার্টস নেই। চ্যাম্পিয়ন করে বিষ ছড়াচ্ছে। তার মধ্যেকার একটা বিষ হলো যে জাহান্নামে যারা একবার যাবে তারা আর বেরোতে পারবে না, জান্নাতে যারা যাবে তারা আর বেরোবে না। কথাটা শুনতে পেয়েছেন? হ্যাঁ। আর এই মতটা তাম পৃথিবীর সুন্নতুল জামাতের মত নয়। এই মতটাই হলো ভ্রান্ত বেদাতি দল মুতাজিলা আর খারিজিদের মত, যে যদি ইমানদারেরা কোনো গুনার কাজ করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং চিরকাল জাহান্নামে থাকবে। ভদ্রলোক কোরআন বলে আর হাদিস বলে ঠিক ওই মতটাই চালিয়ে দিল। কি চ্যাম্পিয়ন করে বলে দিল যে জাহান্নামে যারা যাবে জাহান্নাম থেকে তারা আর বেরোবে না, জান্নাতে যারা যাবে তারা আর বেরোবে না। তাম পৃথিবীর সুন্নতুল জামাতের আকীদা হলো জান্নাতে যারা যাবে তারা আর কখনো জান্নাত থেকে বার হবে না। কিন্তু ইমানদার গুনাহগারেরা যদি জান্নাতে যায়, একাধিক হাদিস রয়েছে, মুসলিম শরীফে হাদিস রয়েছে, বুখারী শরীফে হাদিস রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে একটা কাল পর্যন্ত পাপিষ্ঠরা জাহান্নামে ভুগবার পরে তারা জান্নাতে আবার যেতে পারবে। সুবহানাল্লাহ। কি চ্যাম্পিয়ন করে কোরআন হাদিসের গেটআপ লাগিয়ে মুতাজিলাদের মতো ভ্রান্ত মতবাদ ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের হুজুরের দল কি জোরে বলছে, ঠিক চিল্লে দেন। সহ্য করতে পারবেন এসব শুনলে তো মাথা এমনি গরম হয়ে যায় আমার। আর এই ইউটিউব হয়েছে তার সব মাসের বড় মাস্টার। এক বেঈমান করিস বাবা, তোর দেশের লোকের কর। আর আমার দেশের ছেলেরা যখন ইউটিউবের বক্তৃতা শুনছে, এদের মাথাতেও ওই কুটবুদ্ধি ঢোকবে। এখন যদি সাফ না করি তাহলে আমরা পাপী হব, আর সাফ করতে গেলেই বলবে দেখো একটা বাংলাদেশের ভালো বক্তা তার বিরুদ্ধে হিংসা করতেছে। এ তার তো বোঝে না কারে বলে হিংসা আর কারে বলে প্রতিবাদ,
এ তো বুঝবার মতো জ্ঞান যোগ্যতা নেই। জি, গোটা দুনিয়াটা ইউটিউবে শেষ করে দিচ্ছে, একদম আগুন লাগিয়ে দিচ্ছে। কি সর্বনাশ! এক মৌলানা ভাই ভাই ঝগড়া বাজিয়েছে দেশে ইউটিউবে তুলে। আরে ভাই ভাই ঝগড়া হতে পারে না? পারে, ভুল বোঝাবুঝি হতেই পারে, ইউটিউবে তুলে দেন। একটা লোক দুটো বিয়ে করেছে, সে ইউটিউবে তুলতেছে। জি ভাই, যদি একটা লোক পার্সোনাল কোনো অন্যায় করে, তো তার অন্যায় সে যদি ক্ষমা চাইতে পারে, আল্লাহ একটা মাফ করে দেবে। কিন্তু এই অপদার্থ গুলো এই ইউটিউবের কথা শুনে, এই যে হাজার হাজার সাধারণ জনগণ, জি সাধারণ জনগণ যে সমালোচনা করছে, আরে তোর ক্ষমা করবে কেনা? সে তো ব্যাটা করলো একটা অন্যায়, আর ইউটিউব নিয়ে দেখে অন্যায় করছে তো হাজার গুণা। করছে না, করে না? জি ভাই, এই যে বক্তার কথা বললাম 50,000 টাকা দাম, সামনে আবার আসবে আমাদের এলাকায়, আবার আসবে, আমার কাছে খবর আছে। জি, তবে আল্লাহর রাস্তে বলছি, এদের থেকে সাবধান থাকুন। যতই কোরআন হাদিস বলুক, সাবধান থাকুন। আলাদা কোরআন নয়, আলাদা হাদিস নয়। জীবনে দেশের যে সমস্ত যোগ্য আলেমদের ওয়াজ শুনেছেন, হেদায়েত হব মনে করলে ওটাই যথেষ্ট। আর হেদায়েত যদি কেউ কারণ নসিবে না হয়, জি বাংলাদেশের বক্তা কেন, মক্কা ইমাম দিয়ে ওয়াজ শোনালো বেঁকা বেঁকা থেকে যাবে। এই ঠিক না ভুল? জি, আমাদের দেশের কিছু মাথা মোটা আছে, জি 15,000 20,000 দিয়ে বক্তা কেনে। আমি শুধু বলি, হ্যাঁ রে, তোদের টাকাগুলো ফাওরা। হ্যাঁ, তুই একটা বক্তা আমার দেখা, যে বক্তৃতা করলি গ্যারান্টি আছে হেদায়েত হবে, তোর একটা টাকা দিতে হবে না ভাই, সব টাকা আমি দেবো। তবে আমার দাবি, আমাদের এলাকার ছেলেরা যারা নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, তাস খেলে, জোয়া পেটে, যে মেয়েগুলো বেপরদায় ঘুরে, যারা গালিগালাজ করে, জি কাল থেকে যেন সব সেরে যায়। তুমি 10-20 কেন 5 লাখ টাকা নিয়ে আমি দেবো। সারা জীবন কবরে শুয়ে শুয়ে এই সমস্ত মানুষের আমলে সওয়াব পাবো। গ্যারান্টি আছে বাবারা? না। কথা বলে তাহলে কোন আনকন্ট্যাক্টেবল সাধারণ বক্তার বক্তৃতাতেও হেদায়েতের যেমন গ্যারান্টি নেই, 15,000 20,000 টাকা দামের লেভেল সাটা বক্তারও বক্তৃতায় হেদায়েতের কোনো গ্যারান্টি নেই। বলুন জি ভাই, কোন কন্ট্যাক্টেবল বক্তা বক্তৃতার কেউ গ্যারান্টি দেবে যে সে হাত তুললি দোয়া কবুল হবে না? আর হাসিবুর সাহেব এসে যে কন্ট্যাক্ট করে আসেনি, কাইম সাহেব এসে যে কন্ট্যাক্ট করে আসেনি, জি এরা দোয়া করলি কবুল হবে না, এরকম গ্যারান্টি আছে না? তাহলে তারা দোয়া করলে কবুল হবে গ্যারান্টি নেই, এরা দোয়া করলে কবুল হবে না তারও গ্যারান্টি নেই। তারাও যায়, এরাও তাই। কোন দুঃখী জাতির টাকাগুলো শেষ করছো হাঁকরদের খাইয়ে খাইয়ে। জি, আমার দেশের কিছু কিছু মোস্ট ইগনোরেন্ট, যাদের মূর্খতার কোনো কোয়ালিটি নেই, এরা এইসব বয়ে বয়ে বেড়ায়, মনে করে এই একটা আনি, নামাজ কালাম লাগবে না, সুদ ঘুষ যা আছে সব সাপোর্ট দিয়ে যাবে, আমি ওই সঙ্গে ক্লাস ধরে জান্নাতে চলে যাব। জি, এই সর্বনাশ করতে হচ্ছে। আপনি ভাবতে পারবেন, মাথা আমার এমনি গরম হয় না। এই বক্তাটার বক্তৃতা শুনছি, পরিষ্কার বলে দিল, বললো কোরআন বিনা উজুতে স্পর্শ করা যাবে এবং নাপাক মহিলারা বা পুরুষেরা কোরআন পড়তে পারবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা এমন ফতোয়া শুনেছেন কোনদিন? না। শুনেছেন? ভাই, আমরা এই সাধারণ যুবক ছেলেগুলো, এমনকি একদম মোস্ট বেলেল্লাপনা একটা মহিলা যদি হয়, সেও কোরআনটাকে এত ভয় করে, জি কোরআন যদি ঘরে থাকে সে ঘরেও ঢুকতেও চায় না, এমনও লোক আছে। ঠিক না ভুল? জি। আর এই দিব্যু ফতোয়া দিচ্ছে বিনা উজুতি কোরআন পড়াও যাবে, এই কোরআন ছোঁয়াও যাবে, আর যারা নাপাক তারা বিনা উজুতি কোরআন পড়তেও পারে। ওই ফতোয়া যখন ইউটিউবে ছড়াবে, আর ইয়ং স্টাফ, যুব সমাজ, যে ইউটিউব চালানোর জন্য তার এমএবিটি পাস করতে হয় না, ও ন ক্লাস কম মাধ্যমিক পাস করা থাকলেও ইউটিউব চালাতে পারে এখন। ওরাই শুনে কি বললে, কাইম সাহেব বাড়ির লোক, জি ও কি জানে ঘোড়ার ডিম কাইম সাহেব,
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন, সে বলছে কোরআন বিনা উজুতি শোনা যাবে। আর এরা কি জানে? খেল শুরু হবে না হবে না? জি। কথা বলেন, কথা বলেন। জি হবে। ভাইরা আমার, তো আমি আপনাদেরকে কথার পৃষ্ঠে কথা যে বললাম, কি বলতেছিলাম মনে রাখুন, যে কাফের যারা এরা চির জাহান্নামী, তাই বলতেছিলাম না? আর ইমানদার গুনাহগারেরা যদি বিনা তওবায় মরে তাহলে এরা জাহান্নামে যাবে। প্রিয় নবীর সুপারিশে হয়তো একদিন আবার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জি ভাইরা আমার, মনে রেখে দিন, আমি ইমানদার গুনাহগারদের কাছে নিবেদন রেখে বলবো, কাফেরদের জন্য চির জাহান্নাম, কিন্তু ইমানদার গুনাহগারদের জন্য রয়েছে একদিন সুপারিশের বিনিময়ে মুক্তি। ভাইরা আমার, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যদি জীবনে গুনাহ যদি জড়িয়ে ফেলি আর তওবা যদি না করতে পারি, তওবার মৌকা যদি না আসে, তওবার সুযোগ যদি না আসে, তাহলে মনে রাখতে হবে আমাকে তো নিশ্চয়ই পেয়াতে উম্মতে মুহাম্মাদি বলে ছাড়া হবে না বাবা। অনেকে মনে মনে করে আমরা উম্মতে মুহাম্মাদি একদিন হড়িয়ে গড়িয়ে ঠিক জান্নাতে যাব। আবার দুই একটা আছে এরকম বলে ওরে লেলে সবাই যদি জান্নাতে যাবে তো জাহান্নামে যাবে কেডা? ওটাও তো আল্লাহ তৈরি করে। জি বলে না ভাই? তাহলে তারই বা কি দুঃসাহস, এটাও ভাবা দরকার। হ্যাঁ, তুই আর কেউ না, তুই তো ইমানদার ঘরের একটা ছেলে দেব, তোর এই কথাটা মুখে আসে কি করে? জি, আল্লাহ পাকের মতন শাস্তি আর কেউ দিতে পারে না। আমি আমার একটা নিজস্ব কল্পনার কথা বলি ভাই। মনে ভাবুন আমার উপরে আপনাদের খুব রাগ, তো সেই রাগের তোড়ে আমাকে মেরেছে, এত মার মেরেছে, মরে গেছি। জি, তো মরে গেছি তো একদল লোক চিন্তা করতো মরে গেছে বাদ দেয়, আর একদল করতে না এখনো রাগ মেটেনি, বলে চল এক কাজ কর, এটা তুলে ওই বকচারা রাস্তায় আড় করে ফেললে, ওর মধ্যে লড়ি যাক, বাদ যাক, পেশাই হয়ে যাক। তা পেশাই হয়ে গেল। জি বললো না রাগ মেটলে না তো এখনো, এক কাজ কর, তুলে ওই কয়লার আগুন কর, করে উঠে ফেল দে, ছাই হয়ে যাবে। আচ্ছা এরপরে কি করবেন? কিছু করার নেই। আর কিছু করার আছে? তাহলে মানুষ মানুষকে মারতে পারে, পেশায় নিষ্পেষণ করতে পারে, আগুনে পুড়িয়ে ছাই বানাতে পারে, এর উপরে মানুষের কিছু করার নেই। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার। আমার আল্লাহ পাক বললেন, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, আমার আয়াতগুলোকে যারা অগ্রাহ্য করেছে, অমান্য করেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সাউফা নুসলিহিম নার, খুব শীঘ্রই তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। খুব শীঘ্রই জাহান্নামে। এখন আল্লাহর আয়াতগুলো অস্বীকারী দুদল। একদল আল্লাহ পাকের ঈমান আর আমল দু রকমের আয়াতই অস্বীকার করেছে, যেমন কাফেররা ঈমানও আনেনি, আর ঈমান আনে আমল করার কোনো প্রশ্নই তাদের ওঠে না। কিন্তু আমরা যারা ইমানদার, ইমান নিয়ে এসেছি যদিও বাবা, কিন্তু না আমরা ইমানের আয়াতগুলোকে যদিও মেনে নিয়েছি, কিন্তু আমলের আয়াতগুলোকে তো সবাই মেনে উঠতে পারিনি। কেউ বা অস্বীকার করেছে মুখে, কেউ বা কাজে। যেমন নামাজ একটা আমল, তো অনেক ছেলেরা কার্যত পড়তে পারে না, আবার দুই একটা কপাল পড়া এরকম আছে। জি, নামাজ পড়ে কি এরকম কপাল পড়া আছে না? জি, তাহলে ও মুখে অস্বীকার করেছে, এ কাজে অস্বীকার করেছে। জি, তবে কাজে অস্বীকার করার তুলনায় মুখে অস্বীকার করা আরো অত্যন্ত খারাপ জিনিস। একটা ছেলে সে নামাজ পড়ে না, কিন্তু জানে যে নামাজ পড়া দরকার, নামাজ পড়া আল্লাহর হুকুম, পড়তে পারি না, এটা আমার অপরাধ। বিশ্বাস করুন, আল্লাহ চাইলে
ওই ছেলেটির একদিন হেদায়েত নসিব হবে, ও ইনশাল্লাহ নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যে কপাল পোড়া বলে ফেললো যে নামাজ পড়ে কি হবে, ওর নসিবে হেদায়েত আসবে আশা করা যায় না। সেই জন্য আমি বলেছি যে আমলে পরিণত না করার তুলনায় বিশ্বাসে অস্বীকার করা আরো ভয়ঙ্কর, খুব ক্ষতিকর। দেখেন না ভাই, এটা বাস্তবে ঘটে, সব জায়গায় ঘটে। মনে ভাবুন, আমি এই বকচড়ার রাস্তা দিয়ে একদিন দিনের বেলা যাচ্ছি, দিনের বেলা, তা আমি সবাইকে না চিনলেও প্রচুর যুবক ছেলেরা আমাকে চেনে। তো মনে করুন ওর মধ্যকার দুটো ছেলে, তারা বিড়ি অথবা সিগারেট কিছু খাচ্ছে না, দুটোই আমারে চেনে। একটা আমারে দেখে ওরা ফেল দিয়েছে, আর ফেলে দিয়ে ওরে বলছে, বলে সে কাইম সাহেব আসতেছে। আল্লাহর ভয় করেন আর কাইম সাহেব ভয় করতে বলে না, বলে না। বিশ্বাস করুন, ওই যে ছেলেটা কাইম সাহেবকে দেখে বিড়িটাকে ফেলে দিয়েছে, ভাই ও বলো কাইম সাহেবের ভয় করেনি? বলো, কাইম সাহেবের এই খোলসটার, এই কঙ্কালটার, এই খাঁচাটার কোনো দাম নেই বাবা। এর ভিতরে আল্লাহ পাক যে কোরআন দিয়েছে, যে হাদিস দিয়েছে, যে শরীয়ত সম্মত জ্ঞান দিয়েছে, মর্যাদা তো অ্যাকচুয়াল মানুষ দেয় ওইটা, ঠিক না ভুল? এ খাঁচার কি দাম আছে? এ তো আজকে বললি কালকে পোষণশীল হতে পারে, আর আল্লাহ হেফাজত করলে হেফাজত হতে পারে। কিন্তু অ্যাকচুয়াল এর ভিতরে যে কোরআন হাদিস আর শরীয়তের জ্ঞান রয়েছে, মানুষের কাছে ভক্তি মহব্বত আর মর্যাদা তো ওই কোরআন হাদিস আর শরীয়তের টানে, ঠিক না বাবা? যে ছেলেটা ওই বিড়িটাকে ফেলে দিয়েছে, ও বলো অ্যাকচুয়াল কাইম সাহেবকে ভয় করেনি, বরং ও বলো কোরআন হাদিসের মর্যাদা দিয়েছে। ফলে ওই ছেলেটার নসিবে আল্লাহ চাইলে হেদায়েত এসে যাবে। কিন্তু যে কপাল পোড়া, যে বললো কাইম সাহেব ভয় করিনি আর আল্লাহর ভয় করিনি আর কাইম সাহেব ভয় করছে, ওর কপালে হেদায়েত আসার সম্ভাবনা নেই। কারণ ওরে তুই আল্লাহর ভয় করবি রে বাবা, তো আল্লাহর ভয়টা জানতে যে আলেমের কাছ থেকে শুনবি, আল্লাহকে চিনতে যে আলেমের কাছ থেকে জ্ঞানটা নিবি, সে আলেমের প্রতি তোর পূর্ণ মর্যাদা আর ভক্তি তো আগে থাকা দরকার। থোড়াই তুই আল্লাহকে চিনবি, চেনা যায় কোশ্চিন কালেও না। জি, তুমি এমএবিটি পাস করবে, আগে তুমি মাস্টারটাকে মর্যাদা দাও, মাস্টারের প্রতি ভক্তি মহব্বত রাখো। যে বইটা থেকে জ্ঞান নেবে সে বইটার প্রতি তুমি মহব্বত ঢালো, তবে তো তোমার জ্ঞানটা হবে। তোমার বইয়ের প্রতি ভুরুক্ষেপ নি, মাস্টার মশাইয়ের প্রতি তোমার মহব্বত নি, তুমি মহাপণ্ডিত হবে? তো হয়ে হলো জীবনে ইতিহাস না, হয়নি ভাই। জি, সুতরাং মনে রাখুন, আমি যেটা বলতে যে আর একটা উদাহরণ বাড়িয়ে দিলাম, আমি বলতে চাইছিলাম যে কাফেররা ইমানি আয়াতগুলোকে অস্বীকার করেছে, আর ইমানদারেরা ইমানের আয়াত মেনে নিয়েছে, আমলের আয়াতকে অস্বীকার করেছে, তবে কেউ কাজে কেউ মুখে। জি ভাইরা আমার, মনে রেখে দিন, যারা মুখে অস্বীকার করেছে এদের ঈমানটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং ওদের শাস্তিও কাফেরের মতো। শুনতে পেয়েছেন কি বলেছি? মারাত্মক কথা। যারা মুখে অস্বীকার করেছে এদের ঈমানটাও নষ্ট হয়ে যাবে, সুতরাং ওদের শাস্তিও কাফেরের মতো হবে। কিন্তু যারা কার্যত আমল করিনি না, তবে স্বীকার করে নিয়েছে নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, স্বীকার করে নিয়েছে গান হারাম, সুদ হারাম, তবুও নফসের তাড়নায় করে বসে, বাইরে আমার এই ছেলেগুলি কোশ্চিনকালেও কাফের হবে না। এরা কাফের হবে না ওই কথার জন্য, তবে এরা আমলটাকে না করার জন্য জাহান্নামে যাবে। কিন্তু যে কপাল পোড়া বলেছে সুদ হারাম মানলাম না, গান হারাম মানলাম না, অথবা এ জমানায় অত সুদ দেখতে গেলেই চলে না, বাইরে আমার ওর ঈমানটাই ধ্বংস হবে। সুতরাং কাফের যেমন ঈমানের আয়াতকে অস্বীকার করেছে, মুসলমানের ঘরের কেউ যদি ভাই ইসলামের কোন ফরজ হুকুমকে লঙ্ঘন করে ইচ্ছা করে অস্বীকার করে,
আর কোন হারাম জিনিসকে যদি ইচ্ছা করি সে যদি জায়েজ মনে করে তাহলে তার ঈমানটা নষ্ট হবে। কিন্তু যে বেচারা বিশ্বাস করে নিয়েছে আমল করতে পারেনি তার ঈমান নষ্ট হবে না। সে জাহান্নামে গেলেও একদিন নবীর সুপারিশে জান্নাত তার নসিবে জুটবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ উভয়ের ক্ষেত্রে বলেছেন, শোনো, সাউফা নুসলিহিম নার, খুব শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে দেব। খুব শীঘ্রই মানে মৃত্যুর পরে। কবরে জাহান্নামের শাস্তি আর বিচার অন্তে অরিজিনাল জাহান্নাম, তাই তো নাকি? হ্যাঁ, কবরে বদকারদেরকে জাহান্নাম থেকে সুড়ঙ্গ কাটা হবে, জাহান্নামের উত্তাপ আর দুর্গন্ধ কবরে চলতে থাকবে। আর নেককারদের জন্য জান্নাত থেকে জানালা দেওয়া হবে, স্নিগ্ধ হাওয়া আর খুশবু তার কবরে চলতে থাকবে। চূড়ান্ত জায়গা কিয়ামতের বিচারের পর, মানে অরিজিনাল জান্নাত আর অরিজিনাল জাহান্নাম, এটা তার আবহাওয়া। আল্লাহ বললেন আমি জাহান্নাম দেব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামে জ্বলার বিনিময়ে, যাদের জাহান্নামে জ্বলার বিনিময়ে তাদের গোশত চামড়া পচবে, গোশতে চামড়া পুড়বে, সব গলে চলে যাবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ পাক এক মুহূর্তের ভিতরে আবার তাদের দেহের চামড়া পরিবর্তন করে দেব। অর্থাৎ ভাইরা আমার, বারে বারে আল্লাহ পরিবর্তন করে দেবেন না, বরং নির্দেশ দিয়ে রাখবেন যে নির্দেশের ফলস্বরূপ একবার পুড়বে একবার গড়বে, একবার পুড়বে একবার গড়বে। আমার আল্লাহ পাক জানিয়েছেন লিয়াযুকুল আযাব, যাতে করে তারা এই শাস্তির স্বাদটা নিত্য চাকতে পারে। নিত্য চাকরি। তাজা জীবনে আগুন দিলে যেমন জ্বালা ছটফট কাতরানি, পুড়ে যাবে আবার গড়বে, সেই তাজা শাস্তি আবার। আমি বলেছিলাম আপনাদের মনে পড়া উচিত যে আমার উপরে রাগ থাকলে মারতে পারেন, আমাকে পেশাই করতে পারেন, আমাকে পুড়িয়ে ছাই বানিয়ে দিতে পারেন, এরপরে মানুষের আর কিছুই করার নেই, করার নেই, করার নেই। কিন্তু আল্লাহর কাছে যদি অপরাধী সাব্যস্ত হয়ে যায়, বাবা না না, আমার আল্লাহ তো একবার পুড়ে গেলেই তো ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, বরং পোড়ার গড়ার খেলা চলতে থাকবে। সুতরাং মানুষের শাস্তি তো তুচ্ছ, আল্লাহ পাকের এই যে অবধারিত অবিরাম শাস্তি, এ শাস্তি তো ইমানদার গুনাহগারেরাও জাহান্নামে পেতে থাকবে। তবে একদিন নাজাতের ওসিলা হবে, সে যে কত কোটি বছর পরে আল্লাহ ভালো জানেন। আর কাফেরেরা তো ওই শাস্তি ভোগ করবে অনন্তকাল। দেখেন না ভাই, জি আমরা মোটর বাইক চাপি, ডিপার লাইট আছে, ওই চুনি লাইট গুলো মাঝে মাঝে দেখি, জি এমন সিস্টেমে তৈরি, একবার চলছে একবার নিচ্ছে, ঠিক না ভুল? যদি ইলেকট্রিশিয়ান যারা, এরা যদি এমন সিস্টেমের বাল্ব, এমন সিস্টেমের লাইট যদি বানাতে পারে যে একটা সুইচই দেওয়া, তাতেই জ্বলছে তাতেই নিচ্ছে, তো মানুষ করেছে। হ্যাঁ বাবা, যদি মানুষ যদি এই সিস্টেমের লাইট তৈরি করতে পারে যা আমাদের কাছে অ্যাভেলেবেল, যে কেউ জানি, বিশ্বাস করুন আমি এর আগে কখনো এক একটা সবাই বলেছি, জি এই প্রথম যখন চুনি লাইট ব্যবহার শুরু হয়, জি আমি একদিন একটা জলসায় যাচ্ছি, সেদিন প্রথম আমার নজরে পড়েছে ওই গেটে ওইরকম করে দিয়ে রেখেছে, তা দেখছি জ্বলছে লিফটটা, তখন টাইম খুব সংকীর্ণ, ব্যস্ত চলে গেছি সবাই। তা আমার মনে বলেছে ওখানে বোধহয় বসে কেউ সুইচ অন করছে আর অফ করছে। রাত 1:30টার দিকে ফিরছি, ফাঁকা শুনশান, তখন গেটের কাছেও কেউ নেই, সেদিকে ওইরকম হচ্ছে। আমি শেখি তখন ওইরকম হচ্ছিল, এখন ওইরকম হচ্ছে, কেউ নিত এখানে। গিয়ে দেখি, নেমে দেখি এরকম একটা ছোট মতন মেশিন কিরকির 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 করতেছে, আর ওই ওদিকে একবার জ্বলছে আর একবার নিচ্ছে। বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী, আমার মনে হলো হায় রে, যদি মানুষ তার মগজ ঘামিয়ে
একই সুইজে জলার নেবার ব্যবস্থা করতে পারে। আমার আল্লাহ তো ওই জন্যই বলেছেন, বান্দা তোরে জাহান্নামে একবার ফেলে দেবো, একবার অর্ডার, একবারের অর্ডার, একবার পড়বি আর একবার গড়বি, একবার পড়বি আর একবার গড়বি, একদম অটোমেটিক্যালি রোটেশনে চলতে থাকবে। তো বিজ্ঞান যদি এরকম ডিপার লাইট বানাতে পারে, একবার জ্বলা একবার নেভা, তাহলে আমার আল্লাহ কেন পারবে না? বান্দাকে জাহান্নামে দিয়ে, বান্দা তুই একবার পড় একবার গড়, একবার পড় একবার গড়, যাতে প্রতি বারে বারে তুই তাজা তাজা শাস্তিটা পেতে পারিস। তারই জন্য আমি আল্লাহ আমার এই ব্যবস্থা। আমি সমাজের আমল শূন্য যুবকদেরকে বলবো, আমল শূন্য মায়েদেরকে বলবো, নিবেদনের সঙ্গে বলবো, ছেলেরা বাবারা তুমি হাতের কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ পাক বরকত দিইনি। কিন্তু আমার দাবি ওই জায়গাটায় ছেলেরা যদি আমি আমার নামাজ কালামটা যদি আদায় করি, ব্যবসা আমার বন্ধ যাবে না। আমি যদি শরীয়তের পথে চলি, আমার ব্যবসা বন্ধ যাবে না, হাতের কাজ বন্ধ যাবে না, রোজগার আমার বন্ধ হবে না। আমি যদি শরীয়ত বিরোধী কাজগুলোকে ত্যাগ করে আমার জীবনটাকে যদি গড়তে পারি, বিশ্বাস করুন, আমি চাষ করি আর মজদুরি করি, কিংবা আমি নিজেই ব্যবসা করি, ভাইরা আমার রোজগার বন্ধ যাবে না। আমি শরীয়ত বিরোধী কাজগুলো যদি ত্যাগ করে আসি, আমার কোনোটার ক্ষতি হবে না। ও ছেলে, তোমার দুনিয়ার জীবনটাও বেঁচে যাবে, পরকালটাও বেঁচে যাবে। যুবকেরা একটু ভাবার জন্য অনুরোধ করছি, যুবকরে যদি একটু মনটাকে বোঝাও বাবা, তাহলে তোমার জীবনটা একদিকে দুনিয়ায় যেমন সুখী হবে, পরকালে তেমন নাজাতের যোগ্য হবে। জি, আজকের এখানকার কিছু যুবক ছেলে, জি, তারা গুটি কতক পরিবার মিলে বোধ হয় আমি শুনছিলাম ওই রকম এই মাহফিলটা করেছে। আমরা কিছু জ্ঞানের বাণী আলেমদের কাছ থেকে শুনতে পাচ্ছি, পাহো সঙ্গে আমাদের নিজেদের জন্য দোয়া, মুর্দাদের জন্য দোয়া সবরেসানি হবে না বাবা? জি ভাই, পয়সা খরচ একজনেদের, ঝুঁকি মাথার যন্ত্রণা একজনেদের, আর আমরা এতটা লোক এ জ্ঞান পাবো। আর এক জায়গায় সভা হলে সেখানকার লোকেদের পয়সা খরচ, আর এক শ্রেণীর লোকেরা যে শুনে জ্ঞান নেবে, তাই হয়তো নাকি? আজকে যারা এখানে সভা দিয়েছে, কালকে তারাই আর এক জায়গায় শুনতে যাবে। তো যদি আমরা এই সভা দেই আর শুনি, এর ভিতর দিয়ে যে জ্ঞানটা লাভ হয়, সেটা যদি আমরা একটু এই কথাগুলো শুনে বুঝে মূল্যায়ন করে যদি কাজে লাগাতে পারি, বিশ্বাস করুন সত্যিকারের এই জলসাই আমাদের নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আর যদি সেটাকে না ভাবি, না মূল্য দেই, তাহলে ভাই হয়তো এমনটাই হবে, মূর্খতা বশত পাপ করলে হয়তো আল্লাহ শাস্তিটা কম দিত, জি, জ্ঞানগতভাবে পাপ করে হয়তো শাস্তির ভাগটা বেশি হয়ে যায়। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, বলুন আমিন। জি, আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করেন, আল্লাহ অন্তত অজ মতো আমলে কায়েমা থাকার তৌফিক দেন সবাই। আমার জাতির জন্য আমি কামনা করি, আল্লাহ আমার জাতিকে বুঝ দেন, হেদায়েতের আলোয় আলোকিত করে দেন, বলুন আমিন। ভাই বক্তব্য ছাড়ছি, তার আগে আপনাদের কাছে খুব খোলা মনে দাওয়াত দিচ্ছি। আগামী 1লা, 2রা, 3রা ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াব, জি, আপনাদের স্মরণ থাকে, তবুও আমার দায়িত্ব, আমি আপনাদের আবার এত লোককে কবে পাবো আল্লাহ ভালো জানে, তাই দাওয়াতটা দিলাম, মেহরবানি করে যাবেন। জি, সেই সঙ্গে আমার দাবি, ভাই রমজান মাসে 2-3 বার এসেছি বকচড়ায়, ওই কাঁটার সাইডটায়, গতবার আসিনি। জি, তো খুব বেশি উল্লেখযোগ্য দান এলাকা থেকে পাওয়া যায় না। কিছু আমাদের সংগঠনের ছেলেপিলে আছে, তারা একটা বিল কুপন নেয় রমজান মাসেও বা ইসালে সওয়াবের সময়, তাদের হাত বরাবর আপনাদের দান যতটুকু পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে খোলা মনে বলছি, জামিয়ার ইসালে সওয়াব উপলক্ষে 10 টাকার কুপন, 20 টাকার কুপন এবং বিল ছাড়া হয়েছে। জি ভাই, 25টা করে পাতা আছে,
আমার কাছে আজও আছে, তো প্রচারটা দিয়ে রাখলাম। যদি কোনো সহৃদয় ভাইয়ের মন চায় যে জামিয়ার মতো একটি ইসলাম ও সিলসিলার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটু খেদমতের খাতায় নাম রাখবো, নিরিয়ে 50 টাকা দেবো, আর একজন বন্ধুর কাছ থেকে 50 টাকা আদায় করিয়ে দেবো, জি, যেটা দেবেন তারও সওয়াব পাবেন, যেটা আদায় করিয়ে দেবেন তারও সমপরিমাণ সওয়াবের হকদার হবে। এটা আমার কথা নয়, এটা হাদিস, জি। ফলে আমি আপনাদের কাছে আহ্বান রাখছি, কোনো যুবক বাবাজি কারোর যদি মন হয়, কোনো মসজিদের ইমাম, অন্য কোনো দায়িত্বশীল, একটা জামিয়ার বিল কুপন একটু নিয়ে খেদমত করলে তবেই সংগঠনের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটা জাতির কাছে দুটো যোগ্য কারি, মৌলানা, মুফতি, আরবি সাহিত্যিক উপহার দিতে পারবে ইনশাআল্লাহ, জি ভাই। এর জন্য আপনার এলাকার প্রতিষ্ঠানকে অবহেলা করার কোনো কারণ নেই। এলাকার প্রতিষ্ঠান সেটাকে তো অবশ্যই দেখতে হবে, কিন্তু তার একটু ছিটে ফোটাও যদি সবাই মিলে জামিয়ায় দেন, তাহলে জামিয়াটা উচ্চশিক্ষা হিসাবে থাকবে। আজ আছি কাল থাকবো না, জাতির কাছে সম্পদ পড়ে থাকবে। থাকবে না? থাকবে না? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাই প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা